আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। বন্ধুরা, মিয়ানমারকে খুশি করতে গিয়ে অপরদেরকে অখুশি করতে পারবে না বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু মন্তব্য করা হয়েছে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন সাহেবের তরফ থেকে। তিনি আরো বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর একাধিক নিষেধাজ্ঞা পশ্চিমারা চাপিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা মিয়ানমার সমস্যার সমাধান করতে গিয়ে বা মিয়ানমারকে খুশি করতে গিয়ে তাদেরকে অখুশি করে তুলব। এখানে বাংলাদেশকে যে কাজটি করতে হতে পারে সেটা এটাই, সামরিক খাতে প্রচুর পরিমাণে ব্যয় করা, এমনকি সামরিক শক্তিকে উন্নত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। অবশ্যই এই সমস্ত বিষয়গুলি তুলে ধরেই তিনি আরো প্রাসঙ্গিক বিষয় আমাদের সামনে উন্মোচন করেন এবং তিনি পরিশেষে জানান যে আদত বাংলাদেশ কখনোই মিয়ানমারকে খুশি করতে গিয়ে বাকিদেরকে অখুশি করতে পারবে না। তো যাই হোক, আপনারা রিপোর্টটি দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে আজ কেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন সাহেব এমন মন্তব্য করেছেন। সংকট সমাধানে এক বন্ধুকে খুশি করতে গিয়ে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ, কারণ দেশটির কোনো জেনারেলের নিষেধাজ্ঞা আছে, ফলে এই ঝুঁকি নেবে না বাংলাদেশ। এমন অবস্থায় সেনাবাহিনীর পক্ষে যে সম্ভব তা করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে ইস্কাটনে বীজ মিলনায়তনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক এক সেমিনারে এমন বক্তব্য দেন সেনাপ্রধান। বললেন যে মিয়ানমার মিলিটারির সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে সেনাবাহিনীর, যদিও দেশটির সামরিক বাহিনীর নিজস্ব জটিলতার কারণে সবকিছু করা সম্ভব হচ্ছে না, তবে সেনাবাহিনী সঠিক পথেই আছে। এ সময় জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নীতি থেকে প্রতিরক্ষা কূটনীতি নির্ধারণ হয়, আর তা সত্ত্বেও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই খাতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। জানান, বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে সামরিক বাহিনী পুনর্গঠনের সক্ষমতা আছে। জাতীয় স্বার্থ বিশ্ব শান্তি রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত জানিয়ে শফিউদ্দিন বললেন, জাতিসংঘ শান্তি রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। There was a suggestion about Myanmar, that whether we have a scope to engage more with Myanmar military leaders and all this thing to reduce. Actually, we have our engagement and we do everything to do, but some of the Myanmar military leaders, they have international sanction. So there is a risk of, putting ourselves into trouble while you do that. বন্ধুরা, সেনাপ্রধানের এমন বয়ানের পিছনেও কিন্তু একাধিক যুক্তি রয়েছে, যা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি না, কারণ তিনি যেটা বলেছেন সেটা কিন্তু অ্যাকুরেট ভাবে ঠিকই বলেছেন। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।